নমস্কার, আমি চলে এসেছি রুমা। আর আজকে শোনাবো একটু অন্য ধরনের গল্প। মানুষ এখন অতিমারির সংকটে হাসতে ভুলে গেছে। এই হাসি নামক মেডিসিনটা আমাদের পজিটিভ রাখে। চলো আজকেও শোনাবো শ্রী দেবাশিস করের একটি লেখা। ভোলাদা বেশ ভালো কবি, শুধু মাঝে মাঝে ছন্দ মিলাতে গিয়ে অর্থের মর্যাদাটা ঠিকঠাক রাখতে পারে না। কয়েকদিন আগে একটা কবি সম্মেলনে গিয়ে এক মহিলা কবিকে দেখে মনে ভালোবাসার স্বাদ জাগে। বাক্যালাপ শুরু করার ভাষা পাচ্ছিল না, তাই মহিলার পাশে বসে হাসি মুখে মহিলাকে বলল, মনের উদ্যান খোলা, নমস্কার, আমি ভোলা। মহিলাও কবি মানুষ, উত্তরে বললেন, উদ্যান করে দিন বন্ধ, নমস্কার, আমি বগলা চন্দ। বেচারা ভোলা প্রথম বাক্যেই সজোরে ধাক্কা খেল। আবার জিজ্ঞেস করল, বগলা দেবী তো আপনার নাম, জানতে পারি কোথায় আপনার ধাম? বগলা দেবী বললেন, উজান দিঘির শটান মোড়ে, হাসুন আলীর বাড়ির পরে, ঘনশ্যামের দোকান ছেড়ে, আম্রবতী নদীর তীরে আছে একটা স্ট্যাচু, সেখান থেকে সোজা গিয়ে ডাইনে বাঁয়ে না তাকিয়ে পাবেন রাস্তা নিচু, সেখান থেকে হাত কয়েক গেলেই পাবেন ঘর ছয়েক, সেটাই আমার বাড়ি, সামনে দেখবেন আছে সাজানো টুনি বাল্ব সারি সারি। বাড়ির অ্যাড্রেস শুনে ভোলাদার ভেলা ভেসে যাওয়ার অবস্থা। যাই হোক, বগলা দেবীর প্রশংসা করার পাশাপাশি ঠিকুজি কুষ্ঠিও জেনে নিতে লাগবে। তাই ভোলাদা আবার বলল, এমন সুঠাম চেহারা দেখিনি কোনো দিনও আগে, জন্ম কবে, গ্রীষ্মে না মাঘে? বগলা দেবীর চটপট উত্তর, গ্রীষ্মের দাবদাহ আমাকে পোড়াতে পারেনি, মাঘ মাসে আমার জন্ম, তাই আমি বাঘিনী। ভোলাদা এবার একটু ভয় পেল, তাই ভাবল একটু প্রশংসা করে দিই, কিন্তু সেই ঝামেলা, ছন্দ মেলাতে গিয়ে অর্থের অনর্থ করে দেওয়া। ভোলাদা বলল, আপনার এই ঢ্যাপা ঢ্যাপা চোখ দেখলে মনে হয় শাকচুন্নির নখ, আপনার এই নাক মনে হয় সামনের নর্দমাটা নিয়েছে বাঁক, আপনার এই গাল মনে হয় গন্ডারের খাল, আপনার এই চুল মনে হয় বটবৃক্ষের মূল, আপনার এই দেহ যেন জলহস্তির কেহ। ভোলাদার এই মনোমুগ্ধকর আলাপচারিতায় বগলা দেবী ভীষণভাবে রেগে গেলেন। ভোলাদাকে শব্দবাণে জর্জরিত করে বললেন, এই শালা মদন ভোলা, এমন জোরে দেব ঠেলা, এই বেলা না সেই বেলা, পারবি না দাঁড়াতে কোনো বেলা। রাগে দুঃখে কাঁদো কাঁদো স্বরে মনের শেষ আশা ব্যক্ত করে ভোলাদা বলল, ওহে বগলা দেবী, বগল দাবা করে চল দেখি আমার সাথে সাথে, হাত রেখে হাতে, আর যদি না যাস আমার সাথে, তবে আজ রাতে পোকা পড়বে তোর ভাতে। নমস্কার।